আম গাছের কাছে গেলে কি আমের পরিচয় দিতে হবে? এটা আম গাছ নাকি কাঁঠাল গাছ? কাঁঠাল গাছের পাশে গেলে কি কাঁঠাল গাছের পরিচয় দিতে হবে? হ্যাঁ, বৃক্ষ তো ধরেই আছে, ফলেই তো পরিচয়, ঠিক কি না? তুমি কেমন মুসলমান এটা বোঝা কোনো বাকি নাই, তোমার আচরণে প্রমাণ হয়ে যায়, ঠিক কি না? ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আমি আল্লাহকে যদি পেতে চাও দুইটা শর্ত। এক নাম্বার ঈমান লাগবে, দুই নাম্বার নেক আমল। কি আমল? সবাই বলে বদ আমল দিয়ে আল্লাহকে পাওয়া যাবে। সবাই বলেন না, কে পিছনের গুলো বলে না যে হুজুর যদি বলি যদি ধরা খেয়ে যায় নাকি? আল্লাহকে পেতে চাইলে কয়টা শর্ত? সবাই বলে এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান লাগবে। দুই নাম্বার নেক আমল। এই দুইটা শর্ত পূরণ করলেই সব কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহর আওয়াজ বের হলো না। সব কিছু বলতে কি? আল্লাহকে পাবেন। আল্লাহকে পাইলে আর কোনো কিছু বাকি থাকবো? হ্যাঁ, আল্লাহকে পাইলে কার কি অভাব থাকবে একটু বলেন তো, হাত তুইলা। বাকি থাকবো? আল্লাহকে পাইলে আর কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহকে পাইলে সুন্দর রমণী পেয়ে যাবেন, ডানা কাটা পরি। যদিও পরীর ডানা কাটা থাকে না, ডানাওয়ালাই থাকে। ডানা কাটা থাকলে কি আপনি পরি নিবেন? হ্যাঁ, সুন্দর মাইয়া দেখতে খুবই সুন্দর, কিন্তু দুইটা হাত নাই, নিবেন? কথা বলে না। 80 বছরের বুড়োকে দিলেও তো নিব না, হাতই তো নাই, নিয়ে কি করব? কথা বলেন না। সেই জন্য মুসলমান, আল্লাহকে পাইলে জান্নাতে পেয়ে যাবেন। আল্লাহকে পাইলে জান্নাতের হুর ও গিলমান পেয়ে যাবেন। আল্লাহকে পাইলে জান্নাতের বালাখানা অট্টলিকা পেয়ে যাবেন। আল্লাহকে পাইলে হাউজে কাউসার পেয়ে যাবেন। আল্লাহকে পাইলে হুরুল আইন। ও মুসলমান, সেই জন্য আল্লাহ বলেন তোমরা যদি ঈমান আনো এবং নেক আমল করো আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। এবার জানতে চাই নামাজ ছেড়ে দেওয়া কোন ধরনের নেক আমল? হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়া কোন ধরনের নেক আমল? নাকি বদ আমল? সবাই বলেন না, নামাজ ছেড়ে দেওয়া নেক আমল নাকি বদ আমল? সবাই বলে। সবাইকে আল্লাহকে পেতে চায়, দি কারা কারা পাইতে চায়? আল্লাহু আকবার, সবাই পেতে চায়। আল্লাহ কবুল করুক। আমিন আসতে হলো কেন? তবারক দিব না দেখে না? তাহলে আসুন সবাই আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পেতে চাইলে নেক আমল লাগবে। এবার জানতে চাই নামাজ ছেড়ে দেওয়া নেক আমল নাকি বদ আমল? সবাই বলে নামাজ ছেড়ে দেওয়া বদ আমল। এই বদ আমল নিয়ে আল্লাহকে পাওয়া যাবে। সবাই বলে সুদ খাওয়া নেক আমল নাকি বদ আমল? সবাই বলে তাহলে সুদ খাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না? আসতে বলেন কে? জোরে বলেন, শুধু খাওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এবার জানতে চাই ঘুষ খাওয়া নেক আমল নাকি বদ আমল? তাহলে ঘুষ খাইলে কি আল্লাহকে পাওয়া যাবে? জেনা করা নেক আমল নাকি বদ আমল? জেনা করলে আল্লাহকে পাওয়া যাবে। সবাই বলে আরো জোরে, জেনা করলে আল্লাহকে পাওয়া যাবে না? আল্লাহকে পাওয়া যাবে না। আমানতের খিয়ানত করা নেক আমল নাকি বদ আমল? আমানতের খিয়ানত করলে আল্লাহকে পাওয়া যাবে। সবাই বলে গীবত করা নেক আমল নাকি বদ আমল? সবাই বলে গীবত করা নেক আমল নাকি বদ আমল? তাহলে এই বদ আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। চুরি ডাকাতি করা নেক আমল নাকি বদ আমল? সবাই বলে
তাহলে চুরি ডাকাতির মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? ছিনতাই রাহাজানি করা নেক আমল নাকি বদামল? সবাই বলে না। যারা বলবো না আমি ধারণা করব এরা ওই দলের লোক। ছিনতাই রাহাজানি করা নেক আমল নাকি বদামল? তাহলে এই ছিনতাই রাহাজানি করে আল্লাহকে পাওয়া যাবে? ও মুসলমান, রাস্তাঘাটেও ছিনতাই হয়, বর্তমান সমাজে অফিস আদালতের মধ্যেও কলমের মাধ্যমে ছিনতাই হয়। কথা বলো না কে? ও মুসলমান, বাংলাদেশ স্বাধীন করেছে লুঙ্গি পরা মানুষগুলো, কথা বলে না। বাংলাদেশ ৭১-এর যুদ্ধে স্বাধীন করেছে লুঙ্গি পরা কাসার দেওয়া মানুষ, কথা বলে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে যত সুদ ঘুষ অফিস আদালতের মাধ্যমে যত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জেনাদা বিচার করতেছে সবগুলোই ধরে নেন শতকরা 80% কেন 90% মানুষ, সবগুলো শিক্ষিত সমাজ, বর্তমান সমাজের নামদারি শিক্ষিত সমাজের প্যান্ট এবং টাই পরা মানুষ। কথা জোরে বলেন না কেন? বর্তমান সমাজে অফিস আদালত চুরি করতেছে, এই প্যান্ট পরা টাই পরা এগুলো বর্তমান আমাদের সমাজের বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় বিদ্যাপীঠ থেকে বড় বড় ডিগ্রি নেওয়া, অথচ এই দেশের জন্য জান দিয়েছেন লুঙ্গি পরা গ্রামের কাসার দেওয়া মানুষ। কথা আসতে কেন? সেই জন্য মুসলমান অফিস আদালতের মাধ্যমে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কলমের দ্বারা খুসার দ্বারা এই সমস্ত অবৈধ বদ আমলের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে? কথা জোরে বলে, পাওয়া যাবে না। গরিব মিসকিন অসহায়দের টাকা মেরে খাওয়া নেক আমল নাকি বদ আমল? সবাই বলে। তাহলে গরিব মিসকিন অসহায়দের টাকা মেরে খেয়ে আল্লাহকে পাওয়া যাবে? মসজিদ মাদ্রাসা ইতিমখানার টাকা মেরে খাওয়া এটা নেক আমল নাকি বদ আমল? সবাই বলেন না কে? তাহলে আসুন, মসজিদ মাদ্রাসা ইতিমদের টাকা মেরে খাওয়া এটা নেক আমল নয় বদ আমল? কথা বলেন ঠিক কি না? এবার জানতে চাই মিথ্যা কথা বলা কোন ধরনের নেক আমল? হ্যাঁ, তাহলে মিথ্যা কথা এটা বদ আমল। মিথ্যা কথার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? সবাই বলে না না না, মিথ্যা কথা বলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। এবার জানতে চাই ক্ষমতার বলে অন্যের জমি দখল করা কোন ধরনের নেক আমল? হ্যাঁ, নেক আমল নাকি বদ আমল? অন্যের জমি জবরদস্তি ভাবে ক্ষমতার বলে অর্থের বলে অস্ত্রের বলে এরকম ভাবে জবর দখল করা নেক আমল নাকি বদ আমল? তাহলে এই বদ আমলের দ্বারা আল্লাহকে পাওয়া যাবে? হজের মতো নেক আমল ছেড়ে দেওয়া নেক আমল নাকি বদ আমল? তাহলে হজের মতো নেক আমল ছেড়ে দিলে আল্লাহকে পাওয়া যাবে? যাকাতের মতো নেক আমল ছেড়ে দেওয়া নেক আমল নাকি বদ আমল? হ্যাঁ, তাহলে যাকাত ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? রমজানের রোজা ছেড়ে দেওয়া নেক আমল নাকি বদ আমল? সবাই বলেন না কে? তাহলে এই রমজানের রোজা ছেড়ে দিয়ে এই বদ আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? কথা বলে। আশা করি বোঝা বাকি নাই, বাকি আছে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য শর্ত কয়টা? কথা বলেন। 1 নাম্বার, সবাই বলেন না কেন? ঈমান। 2 নাম্বার নেক আমল। আশা করি আল্লাহ যেই আয়াতে কারিমার মাধ্যমে কথাটা বলেছেন আলোচনার দ্বারা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। বোঝা বাকি আছে? তাহলে আজ থেকে নামাজ ছেড়ে দিবেন? হ্যাঁ, রমজান শেষ, নামাজও শেষ। হ্যাঁ, এখন মসজিদে 2 কাতারও হয় না ভালো করে। রমজানে বাহিরেও পাটি বিছেছি,
তাহলে মুসল্লি কোথায় গেল? বাংলাদেশ ব্যাংকে ঢুকে গেছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে ঢুকে গেছে। ও মুসলমান, তাহলে আল্লাহকে যদি পাইতে চান, কিভাবে আল্লাহকে পাইবেন? এই বিষয়টা তালাশ করা আমাদের সবার ঈমানি দায়িত্ব কিনা? সবাই বলেন। তাহলে আসুন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আলোচনা শেষ, আলোচনা শেষ। আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যতগুলো ইবাদত করা দরকার ইনশাআল্লাহ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ কারা কারা করতে রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মানুষের শরীরের মধ্যে যা কিছু রয়েছে এত দামি মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছেন, যেটা তামাম পৃথিবী বিক্রি করেও এর মূল্য পরিশোধ করা সম্ভব নয়। বিজ্ঞান তারা একটা ধারণা দিয়েছে, মানুষের মাথার মধ্যে যে কম্পিউটার রয়েছে, অর্থাৎ মেধা, মগজ, এটা যদি দুনিয়ার সিস্টেমে, দুনিয়ার দামে যদি বিক্রি করা যায়, তাহলে এইটা এত মূল্য হবে। এইটা বিক্রি করে 8,000, 1 নয় 2 নয় 8,000 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করা যাবে। সুবহানাল্লাহ যে বললেন। পৃথিবীতে 7 থেকে 750 কোটি মানুষ, এর বেশি নয়, একটা পরিসংখ্যা গণনায়। কিন্তু মানুষের মেধা, এটা যদি বিক্রি করা যেত তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ মানুষের খাবারের ব্যবস্থা করা যাবে। এটা বিজ্ঞানের একটা থিওরি, ধারণা। সেই বিজ্ঞানের ধারণাকেই যদি সামনে রাখি, আসলে এটা বিক্রি করাও যাবে না। 8,000 কেন, 8 লক্ষ কেন, এরকম কোটি কোটি মিলিয়ন কোটি মানুষের রিজিকও হবে। এর মধ্যে আল্লাহ যেই পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে যা কিছু দিয়েছেন এটা নিয়ামত হিসেবে ব্যবহার করার জন্য, নিয়ামত হিসেবে ব্যবহার করার জন্য। কিন্তু শরত আল্লাহ একটা দিয়েছেন, বেশি শরত দেন নাই, বেশি শরত দেন নাই। দুনিয়ার লাইনে আমরা এক একজনকে এক এক সময় পেতে চাইলে বিভিন্ন শরত আমাদেরকে দেওয়া হয়। দেওয়া হয় কি হয় না? কথা বলেন। এখানে যারা উপস্থিত আছেন, যদি আপনাদেরকে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে হবে, বললেই কি আপনি সাক্ষাৎ করতে পারবেন? কথা বলেন। অনেকগুলো শর্ত পূরণ করতে হবে, অনেকগুলি শর্ত পূরণ করতে হবে। আপনার নিবন্ধন ঠিক আছে কিনা, আপনার জন্ম এই দেশে কিনা, আপনি এই দেশের নাগরিক কিনা, এরকম ভাবে আপনার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে এরপরে অনেকগুলো গেটের অনুমতি পারমিশন নিয়ে এরপরে অপেক্ষা করতে হবে কখন সে সময় দিবে। কথা বলেন না কেন? অনেকগুলো গেট আছে, অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাগুলো অতিক্রম করে এরপরে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে কখন সে সময় দিবে, ওই সময় আপনার সাক্ষাৎ। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে এত নিয়ম, এত কানুন, এত কিছু পরীক্ষা নিরীক্ষা, এত তদন্ত, এত কিছু করার পরে
আবার ওয়েটিং রুমে অপেক্ষা করে সে যখন সময় দিবে তখন সাক্ষাৎ, আবার সাক্ষাতের জন্য সময় নির্ধারণ, এত মিনিট, এত ঘন্টা বা এত সেকেন্ড সময় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে বেশি নয়। কারণ রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, কার সাথে কতটুকু সময় এটাও নির্ধারণ করে দেওয়া হবে। কথা বলেন না কেন? নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমানদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার কোন সুখ শান্তির জন্য নয়, দুনিয়ার কোন ভোগ বিলাসিতার জন্য নয়, দুনিয়ার কোন আরাম আয়েশের জন্য নয়, দুনিয়ার কোন বাড়ি গাড়ি অর্থ করির জন্য নয়, দুনিয়ার কোন ক্ষমতা পাওয়ার এর জন্য নয়। আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার সুখ শান্তির জন্য সৃষ্টি করি নাই। দুনিয়ার সুখ শান্তি হলো পশু পাখি মাখলুকাতের জন্য। দুনিয়ার জমিনের মধ্যে যত সুখ শান্তি ভোগ বিলাসিতা আরাম আয়েশ উদ্দীপনা যা কিছু রয়েছে, আনন্দ বিনোদন যা কিছু রয়েছে, সব কিছু আমি মাখলুকাতের জন্য সৃষ্টি করেছি। একমাত্র মানুষ, একমাত্র মুসলমান, একমাত্র আদম সন্তান, এদেরকে আমি আল্লাহ আখিরাতের ময়দানের সুখ শান্তি ভোগ বিলাসিতা আরাম আয়েশের জন্য, আমি আল্লাহর মোলাকাতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। সেই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আখিরাতের জন্য। এই আখিরাত তোমরা কিভাবে পেয়ে যাবে? এই আখিরাত তোমরা কেমন করে পেয়ে যাবে? এই আখিরাত তোমরা কোন কাজ করলে পেয়ে যাবে? এই আখিরাত তোমরা কিভাবে তোমাদের জীবন হায়াতকে কাটাইলে তোমরা পেয়ে যাবে? সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত কারিমার মাধ্যমে জানাইয়া দিয়েছি। আমি আল্লাহ এই আয়াত কারিমার মধ্যে ফর্মুলা আর সাজেশন, দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়ে জানাইয়া দিলাম। তোমরা এই এই কাজ করলে, এই এই আমল করলে তোমরা আখিরাত পেয়ে যাবে। আমি এমনকি আমি আল্লাহকেও তোমরা পেয়ে যাবে। কাকে পেয়ে যাবে? সবাই বলেন। কিন্তু দুনিয়ার রাজা বাদশাদের সান্নিধ্য পেতে চাইলে কত নিয়ম কানুন, কিন্তু আল্লাহকে পাইতে চাইলে মাত্র একটা নয়, মুসলমান দুইটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা শর্ত? সবাই বলেন। দুইটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানাইয়া দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলিয়ে দিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম,
আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি নবী তোমাদের মতোই একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন, আন্নামা ইউহা ইলাইয়া, আমি নবীর উপরে ওহী অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয়, আর তোমাদের উপরে কোরআন অবতীর্ণ হয় না। এটাই হলো পার্থক্য। সুবহানাল্লাহ। আমি নবীর উপরে কি অবতীর্ণ হয়? সবাই বলে, কোরআন অবতীর্ণ হয়, নাজিল হয়, ওহী অবতীর্ণ হয়, তোমাদের উপরে আসে না। এটাই হলো পার্থক্য। কার কথা? সবাই বলে আল্লাহর কথা। আল্লাহর কথার উপরে আর কোনো সত্য কথা আছে? সবাই বলে আছে? নাই। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে শুনুন। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর আমাদের একমাত্র ইলাহ কে? সবাই বলে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র আমাদের ইলাহ। সবাই বলে আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যে আমি রবের মোলাকাত করতে চায়। কার মোলাকাত? সবাই বলে আল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্য থেকে যে আমি রবের মোলাকাত করতে চাই, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন নেক আমল দিয়ে জীবনটাকে সাজাইয়া নেয়। কি দিয়ে? সবাই বলেন নেক আমল দিয়ে। কোন আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ওই বান্দা যেন ইবাদতের ক্ষেত্রে কোন শিরিক, যেন শিরিকিয়াতের কোনো গুনাহ না করে। কিসের ক্ষেত্রে? সবাই বলেন ইবাদতের ক্ষেত্রে যেন কি না করে? শিরিক না করে, শিরকিয়াতের গুনাহ না করে। এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অর্থ, তরজমা, বঙ্গানুবাদ। এবার আসুন এই আয়াতে কারিমার মাধ্যমে মুফাসসিরিন কিরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদিও আলোচনা করেছেন নবী আমাদের মতোই মানুষ, পার্থক্য হলো আমাদের উপরে ওহী আসে না, নবীর উপরে ওহী আসে, কোরআন নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আসলেই কি নবী আমাদের মতোই সাধারণ মানুষ? কথা বলেন না, আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কারণ রেল লাইনের পাথর পাথর, হাজরে আসওয়াদ পাথর পাথর। কথা বোঝেন নাই? রেল লাইনের পাথর সাধারণ পাথর, আর হাজরে আসওয়াদ পাথর এটা কি সাধারণ পাথর? কথা বলেন। রেল লাইনের পাথর আর হাজরে আসওয়াদ পাথর, এই দুই পাথরের মধ্যে যত ব্যবধান রয়েছে, পার্থক্য রয়েছে, ঠিক তেমনি ভাবে নবী আমাদের মতো মানুষ, কিন্তু মানুষ হয়ে ও রেল লাইনের পাথর আর হাজরে আসওয়াদ পাথরের মধ্যে যত ব্যবধান, আমাদের মধ্যে নবীর মধ্যেও ঠিক এ পরিমাণ ব্যবধান। সুবহানাল্লাহ যে বললেন, এত ব্যবধান। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে দামি জান্নাতুল ফিরদাউসের উৎকৃষ্ট সবচেয়ে দামি মাটি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ বানাইছে। এত পার্থক্য।
সেই জন্য আসুন, আমার দাম আল্লাহ তাআলার কাছে যেই পরিমাণ, এর চেয়ে হাজার কোটি গুণ বেশি দাম আল্লাহর কাছে আল্লাহর নবীর। কথা বলেন ঠিক কিনা? আমার যে পরিমাণ দাম, আপনার যেই পরিমাণ দাম আল্লাহর কাছে, এর চেয়ে হাজার কোটি গুণ বেশি দাম কার? আল্লাহর কাছে। কার? সবাই বলেন কার? নবীর। সেই জন্য আসুন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এই আয়াতে কারিমার ব্যাখ্যা না জানার কারণে নবীকে সাধারণ আমাদের মতোই মানুষ মনে করে, যার কারণে নবীর মূল্যায়ন তাদের কাছে নাই। নবীর মূল্যায়ন, কথা বলেন না কেন, তাদের কাছে নাই। কারণ হজরে আসওয়াদ পাথরের মূল্য যার কাছে আছে, সে এর পাথরের মূল্য অবশ্যই দিবে, দেয়। কথা বলেন না কেন? পৃথিবীর সবচেয়ে দামি আতর দিয়ে হজরে আসওয়াদ পাথর দিনের মধ্যে একবার নয়, দুবার নয়, 5 ওয়াক্ত নামাজের পূর্বে এই হজরে আসওয়াদ পাথরটাকে আগে সুন্দর করে পানি দিয়ে স্প্রে দিয়ে পরিষ্কার করে, এরপরে আবার দামি স্প্রে দেয়, এরপরে আবার পৃথিবীর সবচেয়ে দামি আতর দিনের মধ্যে 5 বার লাগায়। আর রেল লাইনের পাথরের মধ্যে আজ পর্যন্ত কেউ 1 লিটার পানি দিয়েও কেউ ধুয়ে পরিষ্কার করলো না। করেছে? আপনারা করছেন? হ্যাঁ। কিন্তু কেন হজরে আসওয়াদ পাথর এত যত্ন? কেন? এই পাথরের দাম অনেক। ঠিক তেমনি ভাবে আমাদের কাছেও নবীর দাম, নবীর মূল্য অনেক, যার কারণে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে নবীর সুন্নাত, নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এমনকি নবীর আদর্শের বিরুদ্ধে যারা মাথাচাড়া দেয়, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানেও নামি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে শুনুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে কয়েকটা বিষয়ে জানাইছেন। 1 নাম্বার, আল্লাহ জানাইছেন নবীর মূল্য। কার মূল্য? সবাই বলেন নবীর মূল্য কি পরিমাণ, নবীর ইজ্জত আর সম্মান কি পরিমাণ, এই বিষয়টা আল্লাহ জানাইছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা যে একক, এক, তার কোনো দ্বিতীয় আছে? বলেন, আছে? নাই। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা কি একক? এক নয়, একক। কি? সবাই বলেন একক। 1 বললে 2 সংখ্যা আছে, 2 বললে 3 আছে, কিন্তু একক বললে আর দ্বিতীয় কোনো সংখ্যা হয় না। সেই জন্য আল্লাহ তাআলা কি? কুল হু আল্লাহু, সবাই বলেন আহাদ। আহাদ শব্দের শাব্দিক অর্থ হলো একক। ও মুসলমান, 2 নাম্বার, আল্লাহ তাআলা জানাইছেন আমি আল্লাহ হলাম একক। কি? সবাই বলেন একক। আমি আল্লাহর কোনো দ্বিতীয় হয় না, নাই। 3 নাম্বার, আল্লাহ তাআলা জানাইছেন বান্দা, তোমরা যদি আমি রবকে তোমরা পেতে চাও, তাহলে তোমরা নেক আমল দিয়ে জীবনটাকে সাজাও। কি দিয়ে? সবাই বলে নেক আমল। কাকে পেতে চাইলে? সবাই বলে আল্লাহকে পেতে চাইলে কি দিয়ে? কি দিয়ে জীবন সাজাইতে হবে? নেক আমল দিয়ে। এবার আসুন, এই আয়াতে কারিমার চমৎকার একটা শানে নজুল আছে। কেন এই আয়াতে কারিমা নাজিল হলো?
নবীর এক সাহাবী নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত ইবাদত বন্দেগী করি আমার সবগুলো ইবাদত বন্দেগীর মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করা। কাকে? সবাই বলেন, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্য। আমি এই উদ্দেশ্যকে, এই মিশনকে, এই টার্গেটকে সামনে রেখেই আমি আল্লাহর ইবাদত করি। কিন্তু এর পরেও মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে চলে আসে, আমি যে আল্লাহর ইবাদত করতেছি মানুষ তো দেখতেছে, এই কথাটা মনের মধ্যে আসে। এর দ্বারা আমার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি লাভ হয়। কি হয়? শান্তি পাই। উদ্দেশ্য আল্লাহকে, কিন্তু এর পরেও ইবাদতে যখন লিপ্ত হই মনের মধ্যে এই কথাটা চলে আসে, ঢুকে যায় যে আমি যে ইবাদত করতেছি মানুষে তো আমাকে দেখতেছে, মানুষ আমাকে দেখতেছে যে আমি এই ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদত বন্দেগী করতেছি। এই চিন্তা চেতনা মন মানসিকতাও চলে আসে। এমন সময় নবী নিস্তব্ধ হয়ে যায়, নীরবতা অবলম্বন করলেন। হঠাৎ করে একটু পরেই আল্লাহর নবীর দরবারে চলে আসলেন জিবরাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানাইয়া দাক। সালাম জানানোর পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এই আয়াতে কারিমা নাজিল হয়ে যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আয়াতে কারিমা শুনাইয়া দেয়, ও আমার সাহাবী, তুমি তো ইবাদত বন্দেগী করো আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, কিন্তু এর পরেও তোমার মনের মধ্যে যখন তুমি ইবাদত বন্দেগীতে লিপ্ত হও, ইবাদত শুরু করে দাও, তোমার মনের মধ্যে এই আনন্দ কাজ করে, খুশি কাজ করে, মানুষ আমাকে দেখতেছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে জানাইয়া দিলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও মুসলমান, ও বান্দা, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা সতর্ক করে জানাইয়া দিলেন, তোমরা ইবাদতের মাধ্যমে কোনো শিরিক করো না, ইবাদতের মাধ্যমে শিরকিয়াতের গুনাহ করো না, ইবাদতের মাধ্যমে তোমরা লোক দেখাইও না। বান্দা যদি ইবাদতের মাধ্যমে লোক দেখানোর ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে শিরকিয়াতের গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন। ইবাদতের মাধ্যমে যদি লোক দেখানো ইবাদত চলে আসে, ওই ইবাদতের মাধ্যমে শিরকিয়াতের গুনাহ হয়। কিসের গুনাহ? সবাই বলেন না কেন? সেই জন্য আল্লাহ এই আয়াতে কারিমার মাধ্যমে দ্বিতীয় নাম্বার যে সতর্ক করলেন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমি আল্লাহই তো একক, আমি আল্লাহই তো সব কিছু সৃষ্টি করেছি। সেই জন্য তোমরা যত ইবাদত করবে একমাত্র উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ। কাকে? সবাই বলেন আল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে লোক দেখানোর ইবাদত করে। সবাই না, কি দেখানো? সবাই বলেন। এই লোক দেখানোর ইবাদতের মধ্যে কিছু মানুষ আছে যেটা লোক দেখানোর ইবাদত এক নাম্বার স্থান হলো হজের আমল। কথা বলেন না কে? কি লোক দেখানো ইবাদত কিছু মানুষ আছে, হজ করে আসার পর হাদি সাহেব বলে না ডাকলে তার মনের মধ্যে চুলকানি আর অ্যালার্জি শুরু হয়। ঠিক বলেন নাকি? হজে যাওয়ার আগে আলহাজ লাগায় না, হজ থেকে ঘুরে এসে শুধু আলহাজ আর আলহাজ, কলমের কালি শেষ।
কথা বলেন না কেন? এই হলো এক, লোক দেখানো ইবাদত বেশিরভাগ প্রকাশ করে অধিকাংশ হাদিসা। দ্বিতীয় নাম্বার, কিছু ধনাঢ্য ব্যক্তি আছে লোক দেখানো ইবাদত করে, সেটা হলো যাকাত। কথা বলেন না কেন? সারা বছর কোনো খবর নাই, রমজান আসলে কিছু এরকম মানুষ কিছু কাপড় চুপড় কিনে নিয়ে এরকম গরিব মিসকিনকে খবর দিয়ে লাইন ধরে সিরিয়াল দেয়, আর হলো মার্কেটের সবচেয়ে একদম নিম্ন দামের কাপড়টা এনে সিরিয়াল ধরায়। কথা বলেন না কে? ঠিক বলতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলে। সেই জন্য আল্লাহ বলেন লোক দেখানোর ইবাদত চলবে না। লোক দেখানোর ইবাদতের মধ্যে শিরকিয়াতের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে জানাইয়া দিয়েছেন, নাকি আমি বলতেছি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সেই জন্য মুসলমান ইবাদতের ক্ষেত্রে শিরকিয়াতের গুনাহ করা যাবে? হ্যাঁ, কথা বলে। যারা এরকম ভাবে হজ করে এসে লাগায় আলহাজ প্রকাশ করে, তাহলে তুমি লাগাও না কেন? তুমি তো জীবনে অনেক ঘুষ খেয়েছো, তোমার নামের শুরুতে লাগাও না কেন ঘুষখোর অমক হাজি? লাগাও না কে? লাগায়। হজ করার আগে তুমি সুদ খেয়েছো, লাগাও না কেন সুদ করো অমক হাজি? নামের শুরুতে লাগায়। লাগায়। ও মুসলমান, তাহলে শুন, আমাদের সমাজে আবার নাম লাগায়, নামের শুরুতে সমাজসেবক দানবীর আছে না নাই? কথা বলেন। তুমি তো জীবনে অনেকে জেনা ব্যভিচার করেছো, লাগাও না কেন জেনা করো অমক হাজি? কথা কন না কে? লাগায়। লাগায় না, কিন্তু হজ করে আসার পরে লাগায় আলহাজ এ লাল মিয়া, আলহাজ অমুক মিয়া, আলহাজ কালাচান, আলহাজ লালচান। 2-4-5 টাকা দান করে নামের শুরুতে লাগাও দানবীর অমুক মিয়া, কালা মিয়া, কালাচান। লাগায় কি লাগায় না? বোঝা কোনো বাকি নাই। তোমার ঈমানের মধ্যে এরকম ভাবে শিরকিয়াতের গুনাহ তোমার ইবাদতের মধ্যে। কথা বলেন ঠিক কি না? তাহলে লাগানো যাবে? হ্যাঁ, মানুষে যদি কেউ ইচ্ছা করে ডাকে, তারা সেটা ব্যক্তিগত ব্যাপার, এটার দ্বারা কোনো গুনাহ নাই। তুমি কেন লেখো? কথা বোঝেন না? মানুষ আপনাকে বলতেছে হাজী সাহেব, সেটা তার ব্যাপার, কিন্তু তুমি তোমার নামটা প্রকাশ করার জন্য কেন বলো? বুঝাইতে পারিনি। আমি কিছুদিন আগে একটা জানাজার নামাজের ইমামতি করেছি। এক লোক আলোচনা করতেছে, বড় ভাই দাড়ি টাড়ি পেকে গেছে। সে যখন আলোচনা শেষ, আর একজনকে দিবে মুরব্বী, বাবার বয়সের সমান, দেখলে মনে হয় 18 বছরের যুবক, কারণ একেবারে ক্লিন শেভ। তাকে বলতেছে, বলে দেন আমি অমক মুক্তিযোদ্ধা, অমক কমিশনারের ভাই, আমি আলহাজ অমক। বুঝেন নাই? আমি মুক্তিযোদ্ধা, বলে মুক্তিযোদ্ধা, আমি অমক কমিশনারের ভাই, আমি আলহাজ অমক। বিষয়টা কি বুঝলেন? বোঝা বাকি আছে? ও মুসলমান, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। কিসে পরিচয়? হ্যাঁ,